আমি প্রশংসা করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান মালিক, যে মহান মুনিব। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ৩ নম্বর সূরা, সূরা আল ইমরান, ৪ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনের ৭ নম্বর করে ১৩৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও এবং পরস্পর প্রতিযোগিতা করো ক্ষমার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশে বলছেন, ওয়া জান্নাতিন, তোমাদেরকে এমন একটি জান্নাত দেওয়া হবে যে জান্নাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাইতে প্রশস্ত। উইদ্দাত লিল মুত্তাকিন, যা প্রস্তুত করে রাখা হয়েছে যারা মুমিন মুত্তাকিন তাদের জন্য। আমি আল্লাহ আরো প্রশংসা করছি সেই সুবহানাহু ওয়া তাআলার, যে মহান মালিক, যে মহান মুনিব, রব্বুল ইজ্জত ওয়াজ জালাল। কোরআনে কারীমের ৫৭ নম্বর সূরা, সূরা আল হাদিদ ১৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মানুষের কাছে কি সেই সময় এখনো উপস্থিত হয়নি? মানুষের কাছে কি সেই সময় এখনো উপস্থিত হয়নি যে আল্লাহর স্মরণে তাদের অন্তর বিগলিত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আমি আরো প্রশংসা করছি সেই সুবহানাহু ওয়া তাআলার, যে রব্বুল আলামিন ইজ্জত ওয়াজ জালাল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল পরিবারদেরকে বাঁচাও। সূরা তাহরিমের ৬ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ২৫ নম্বর সূরা, ২৬ নম্বর সূরা, সূরা আশ-শুআরা ২১৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। তোমরা নিজে বাঁচো এবং তোমার বাড়ির নিকটবর্তী যারা আছে তাদেরকে বাঁচাও। তুমি নিজে আল্লাহর আযাব থেকে, ক্রোধ থেকে বাঁচো এবং তোমার প্রতিবেশীদেরকে বাঁচাও। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ভ্রাতৃত্বতা বজায় রাখো। কিভাবে ভ্রাতৃত্ব বজায় রাখা যায় আমি কি সে কথা বলে দেব না? সাহাবী আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা খেয়াল করে শোনো এবং আমি যে কথা বলছি কথা অনুধাবন করো। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে অধিক পরিমাণ সালাম প্রসার করো। মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখার একটা ঔষধ সালাম। মানুষের মধ্যে ভ্রাতৃত্বটা বজায় রাখার একটা ঔষধ সালাম। সালাম বেশি বেশি প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনাকে রহমত দিয়ে বেষ্টন করে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, যে বেশি পরিমাণ সালাম প্রদান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে খালেস করে দেন, তার অন্তর থেকে হিংসা, রিয়া দূর করে দেন। আমি এটা বোঝাতে যাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও। আপনি আল্লাহর আযাব থেকে বাঁচুন, আপনি আল্লাহর আযাব থেকে নিজে বাঁচুন। আপনার সংসারের মধ্যে আপনার স্ত্রী আছে, ভাই আছে, বোন আছে, ছেলে সন্তান আছে, মেয়ে আছে, আপনার পরিবারদেরকে বাঁচান। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার তাদেরকেও বাঁচাও। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আশ-শুআরা ২১৪ নম্বর আয়াতে বলেছেন। বাঁচাতে গেলে তাদের আগে জানতে হবে, আর আপনার দায়িত্ব হচ্ছে প্রচার করা।
আপনি যখনই তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে চেষ্টা করবেন, আগে আপনাকে ভয় প্রদর্শন করতে হবে। আপনাকে জানাতে হবে, ভাই আপনি যে কাজটি করছেন এটা ইসলামের দৃষ্টিতে গর্হিত কাজ, এটা হারাম কাজ। এ কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি। আপনাকে বলতে হবে, ভাই আপনি এ কাজ করেন না, এটা আল্লাহ অনুমতি দেননি। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হে রাসূল, তুমি মানুষকে বোঝাও হিকমা দিয়ে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং কোমলতা নরমতা দিয়ে তাদেরকে বোঝাও। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাদেরকে কোমলতা সৌন্দর্যতা দিয়ে নম্রতা দিয়ে তাদেরকে বোঝাও। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাদেরকে কোমলতা দিয়ে বোঝাও এবং সুন্দর পন্থায় তাদেরকে নসিহা করো এবং তাদের সামনে ওয়াজ পরিদর্শন করো। শুনে রাখো, তারা যে বিষয় করছে তোমাকে সে বিষয় জিজ্ঞাসা করা হবে না, এবং আপনি যা করছেন সে বিষয় তাদেরকে জিজ্ঞাসা করা হবে না। সূরা আন-নাহল কোরআনে কারীমের মধ্যে 16 নম্বর সূরার 125 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে প্রসারের জন্য স্তর বাই স্তর বলে দিয়েছেন কিভাবে আমি আরেকজনকে জানাতে পারি এই কাজটা হারাম, এই কাজটা নাজায়েজ, এই কাজটা শরীয়ত সম্মত নয়। আপনি কিভাবে বলবেন, কোন স্টাইলে বলবেন, এই স্টাইলটা 1500 বছর আগে শিক্ষা দিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান নাযিল করে আল্লাহ রাসূলকে শিক্ষা দিলেন, হে নবী বলুন, ওয়াকুলু লিন-নাসি ওয়া হুসনা, আপনি তাদের সঙ্গে সুন্দর আচরণ করুন, সুন্দর কথা বলুন। সূরা বাকারা 2 নম্বর সূরা 10 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 3 নম্বর রুকু 83 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দ্বীনি প্রচারের জন্য যত ইলম দিয়েছিলেন, যত বরকত দিয়েছিলেন, তার মধ্যে একটি ছিলেন কোমলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এভাবে বলেছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। হে আল্লাহ রাসূল, আপনি যদি ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার অন্তর যদি কঠোর হতো তাহলে আপনি দেখতেন আপনার পাশ থেকে মানুষ সরে যাচ্ছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ফাযযান গালিযাল কলব, আপনার অন্তর যদি কঠোর হতো তাহলে আপনার পাশ থেকে আপনার লোকজন সরে যেত। আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে মানুষ ভিড় করত। আল্লাহ রাসূল ছিলেন কোমল হৃদয়ের। এই জন্য দাওয়াতের প্রথম যে স্তর এটা হতে হবে কোমলতা অবলম্বন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলতা অবলম্বন করতেন। এই জন্য আল্লাহ বলেছেন, হে নবী, আপনি যদি কঠোরতা অবলম্বন করতেন, আপনি দাওয়াত দিচ্ছেন দিন, কোনো সমস্যা নেই, আপনার পাশ থেকে লোকজন সরে যেত, আপনার কথা কেউ বিশ্বাস করতো না, আপনার কাছ থেকে মানুষ দূরে চলে যেত। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এবং কোনো বিষয় যদি আপনি একমত পোষণ করেন, অর্থাৎ কোনো কাজ করতে চান, তাহলে তাদেরকে নিয়ে পরামর্শ করেন এবং আল্লাহর উপরে বেশি করে তাওয়াক্কুল করেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুল, ভালোবাসেন মুতাওয়াক্কিলিন, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, ইয়াকিন রাখে, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ রাসূলকে দাওয়াতের কয়েকটি স্তর আল্লাহ শিক্ষা দিলেন।